চারপাশে শত শত মানুষ তাকিয়ে আছে একদিকেই, যেখানে রয়েছে হালিমা এবং তার গোল্ডেন প্লাস ঘোড়াটি। এই সেই ঘোড়া যার গতি দেখে মাঠ কেঁপে উঠে, যার দৌড়ে মানুষ চিৎকার করে উঠে আনন্দে। আর আজ হালিমা নিজেই বলছে তার গল্প, কিন্তু কে জানতো এই সাক্ষাৎকারটাই হয়ে থাকবে স্মৃতি। ঘোড়াটি ক্রয় করার মাত্র 2 দিনের মধ্যেই ডায়রিয়া জনিত রোগে মারা গেল। হালিমা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মাঠে কখন পৌঁছেছেন এসে? আমার ঘোড়া একদিন আগে আসছে আর আমি কালকে 12টার দিকে আসছি। তাসমিনা খুব সম্ভবত এবছরের প্রথম সবচেয়ে বড় ইভেন্টে যোগ দেওয়া হয়েছে হ্যাঁ, লালমনিরহাটে এসে। হ্যাঁ। এই যে শত শত হাজার হাজার মানুষ দেখে ভিতরের প্রতিক্রিয়া কেমন লাগতেছে? এই যে মানুষের ভালোবাসা পেয়ে, মানে উপচে পড়া মানুষের আনন্দ ভালোবাসা পেয়ে কেমন লাগতেছে আপনার? এখানে অনেকের ভালোবাসা দেখে আমাকে অনেক ভালো লাগতেছে এবং আগের বছর সবাই দোয়া করছিল, এবছরও সবার দোয়ায় আসতে পারছি এবং অনেকেই সম্মান করে, অনেক সম্মান করে, বড় ছোট সবাই সম্মান করে এবং এদের মন মানসিকতা অনেক ভালো। এই যে সেই দিনের পিচ্চি হালিমা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আসলে দর্শকও তো অবাক হয়ে যাচ্ছে যে কত বড় হয়ে গেছে, ঘোড়ার সমানই হয়ে গেছে প্রায়। তো হালিমা, এই যে ছোট হালিমা বড় হয়ে গেল, দর্শকরা কিভাবে নিচ্ছে? যে এখন তো অনেকটুকুই বড় হয়ে গেছো, হ্যাঁ। দর্শকেরা দেখে নতুন ভাবে এই 1 বছর পরে দেখে কেমন প্রতিক্রিয়া করছে? প্রতিক্রিয়া করতেছে যে ছোট মানুষটা দেখলাম অনেক বড় হয়ে গেছে, তো মানে সব মিলে ভালোই, তাই না? হ্যাঁ, ভালোই। এই ঘোড়ার সাথে ভাব কেমন হয়েছে, মানে বন্ধুত্ব কেমন হয়েছে? বন্ধুত্ব অল্প একটু হইছে, মানে সবে মাত্রই হাতে এসেছে। হ্যাঁ, হাতে এসে সব মিলে কি বোঝা যাচ্ছে? প্রতিক্রিয়া কেমন ঘোড়ার? মানে ও কি প্রতিক্রিয়া হ্যাঁ ভালো আছে? পুষ মানালে মানবে না? হ্যাঁ। মানে এমনি তোমার ভয় করে না? তুমি এত বড় ঘোড়ার পাশে দাঁড়িয়ে রয়েছো, তারপরে ঘোড়া তো অনেক রাগী আর হিংস্র হয়ে থাকে, হ্যাঁ। কোনো সময় লাথি মারে, কামড় মারে। তো সেক্ষেত্রে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি? না, আমার সাথে এর ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটেনি। কিন্তু আমি এটা প্রথম ঘোরা, তো একটু মনে ভয় কাজ করতেছে। আস্তে আস্তে ঠিক হয়ে হ্যাঁ, যাবে। আস্তে আস্তে পোষ মানে যাবে, আগেরটা যেরকম মানাইছিলাম। তো এই যে মাঠে এত মানুষ দেখে ঘোড়া খেলে কালকে বিজয় অর্জন করলে, সব মিলিয়ে কেমন লাগতেছে? এই যে সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে। তো এই বছর কি সারা বছরই তাসমিনা বড় বড় ইভেন্টগুলোতে যোগ দিবে, নাকি এই মাঠ খেলা শেষ করে বাড়িতে যা আবার ঘুমাবে? না, আমার সামনে পরীক্ষা, তার কারণে কয়েকদিন হচ্ছে কি। ও, ভালো gap একটা দিব। প্রশ্ন। এখন হালিমা কোন ক্লাসে পড়াশোনা করছে? আমি ক্লাস 9 এ পড়তেছি। 27 ক্লাস সালে 9 এ এসেছি পড়ছো? দিব, হ্যাঁ। আগের নাম ছিল গোল্ডেন প্লাস, এখনো অত্যন্ত সুন্দরের কারণে এই নামটাই আমি রাখতে চাচ্ছি। হ্যাঁ, আমার কাছে সুন্দর লাগছে এই নামটা। আমি বাংলাদেশে হজগাল তাসমিনা, তার বাবা। আমার বাড়ি নওগাঁ জেলা ধামরহাট থানা। আচ্ছা, এই যে পিছনে ঠিক ঘোড়াতে দেখছি বেশ কয়েকটা ঘোড়াই রদবদল হয়েছে আপনার হাতে। জি। এটা তো দেখতেছি নতুন এবং সর্বোচ্চ হাইয়ের, যদি বলি আপনার হাতে এটাই সর্বোচ্চ মনে হয় হাইয়ের ঘোড়া, জি। নাকি এর আগে বড় ঘোড়া ছিল? না, এর থেকে ছোট ঘোড়া ছিল। এর থেকে ছোট ঘোড়া ছিল। এই ঘোড়াটা একদম স্মার্ট একটি ঘোড়া। এই ঘোড়াটার নাম কি রাখছেন? এই ঘোড়াটার নাম হচ্ছে গোল্ডেন প্লাস। তো সব মিলে আশা করা যাচ্ছে ফাইনাল পুরস্কার নেওয়ার কনফিডেন্স আছে? জি, 100 থেকে 100 গ্যারান্টি। সুন্দর। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।